দৌড় আমার রিসেন্ট খুব প্যাশনের একটা জায়গা। এই দৌড়ের এক্সাম্পল দিয়ে আমি দেখাতে চাই কিভাবে কোনো একটা প্রবলেম সলভ করা যায়। সেদিকে চলে আসি। আমি আমার এই যে দৌড়গুলো আছে, হাফ ম্যারাথন, ফুল ম্যারাথন বা ফান রান, এগুলোর যেসব সমস্যা ফেস করি সবগুলোর সমস্যা আমি এখানে লিখেছি। যেমন কি সকালে উঠে কিছু খাওয়া কঠিন, অনেক বেশি হিউমিডিটি, প্রথম 2-3 কিলো দৌড়ানোর পর একদম পা ধরে যায়, কিছুক্ষণ পর রোদ উঠলে তাপমাত্রা অনেক বেড়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়, হাইড্রেশন পয়েন্টে পানি খাইলে পেটে পানি ধুকধুক ধুকধুক করতে থাকে, দৌড়ানোর মাঝে টয়লেটের প্রেশার পড়ে, মেডেলের জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়াইতে হয়, রেসটাকে ব্রিজ থাকলে উঠতে অনেক কষ্ট হয়, নামতে হার্টের উপর প্রেশার পড়ে, পুরো রেস ধরে ভালো একটা পেস মেনটেন করা অনেক কঠিন হয়। এখন তো অনেকগুলো সমস্যা, রাইট? তো যে কোনো মানুষের লাইফের যে কোনো একটা সেগমেন্টের অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। সো দিজ আর অল মাই ম্যারাথন রানিং প্রবলেমস, অলরাইট? সো ম্যারাথন নিয়ে যত ধরনের সমস্যা আছে সবগুলো আমি এখানে লিস্ট করছি। এখন এই যে অনেকগুলো সমস্যা আছে, এই সবগুলো সমস্যা নিয়ে কিন্তু আমার কাজ করার স্কোপ নাই। এইখানে একটা ছোট্ট ফ্রেমওয়ার্ক আমি দেখাতে চাই। এই যে আমার সবগুলো সমস্যা আছে, এগুলোর মধ্যে কিছু কিছু সমস্যা হলে আমি কন্ট্রোল করতে পারি, কিছু কিছু সমস্যা আছে যেটা আমার কন্ট্রোলের বাইরে। কন্ট্রোলেবলগুলোকে সবুজ করার রিজন কি? কন্ট্রোলেবলগুলো নিয়ে আমি কাজ করতে চাই। আর আনকন্ট্রোলেবলগুলোকে রেড করার রিজন কি? এগুলো নিয়ে আমার কাজ করার কোনো স্কোপ নাই, এগুলো আমি মাথা থেকে ঝেড়ে ফেলতে চাই। তাহলে সবার আগে আমাদের লাইফের যে কোনো একটা সেগমেন্টের যতগুলো সমস্যা আছে সেগুলো লিখে ফেলতে হয়। অলরাইট? সো আমি একটা স্প্রেডশিটে আমার সবগুলো রানিং প্রবলেম লিখে ফেলেছি। এখন দেখি নেক্সট স্টেপে কিভাবে যাওয়া যায়। এই যে সবগুলো সমস্যা লিখলাম, এখানে টোটাল 9টা সমস্যা আছে। এই 9টা সমস্যাকে আমি প্রথমেই কন্ট্রোলেবল এবং আনকন্ট্রোলেবলে ভাগ করব। এই ভাগটা যখন হয়ে যাবে তারপর এটা নিয়ে আমি নেক্সট স্টেপ নেব। যেমন সকালে উঠে কোনো কিছু খাওয়া কঠিন, এটা কিন্তু একটা কন্ট্রোলেবল সমস্যা। সকালবেলা আমি একটু কোনো কিছু প্রিপেয়ার করে রাখলেও হয়, কলা খাইতে পারি, খেজুর খাইতে পারি, ইনস্ট্যান্ট এনার্জি দেয়, ওটমিল খেতে পারি, চিড়া ভাজা খেতে পারি। সো এটাকে আমি এখানে নিয়ে আসবো। সো ফার্স্টে যেই প্রবলেমটা আছে এটাকে আমি এখানে নিয়ে আসলাম, বিকজ এটাকে কন্ট্রোল করা যায়। 2 নাম্বার, এত বেশি আর্দ্রতায় দৌড়ানো অনেক কষ্ট। বাট মেইন প্রবলেমটা হলো আর্দ্রতা বা হিউমিডিটি। হিউমিডিটি আমার কন্ট্রোলে নাই ভাই। সো এটা আসলে কন্ট্রোলেবল না, এটাকে আমি আনকন্ট্রোলেবলে নিয়ে গেলাম। সো এত বেশি আর্দ্রতায় দৌড়ানো কষ্ট, এটা কন্ট্রোলেবল না। সো এটাকে আমি আনকন্ট্রোলেবলে নিয়ে গেলাম। এরপর প্রথম 2-3 কিলোমিটার দৌড়ানোর পর পা ব্যথা শুরু হয়। এটা আসলে ভালো ওয়ার্ম আপ না করার কারণে হয়, ভালো প্র্যাকটিস না করার কারণে হয়। সেটা কন্ট্রোল করা যাবে, এটা নিয়ে আমি কাজ করলে কাজ হয়ে যাবে। সেটাকে আমি আবার কন্ট্রোলেবলে নিয়ে আসি। ঠিক আছে। দৌড় শুরু কিছুক্ষণ পর রোদ উঠলে তাপমাত্রা বাড়ে। ভাই রোদ কখন উঠবে, তাপমাত্রা কি হবে, এটা আমার কন্ট্রোলে নাই। সো এটা চলে যাবে হইলো আনকন্ট্রোলেবলে। অলরাইট? আচ্ছা, এরপরে সে হাইড্রেশন পয়েন্টে বেশি পানি খেলে পেট ভার হয়ে যায়, তাহলে কম পানি খাওয়া যেতে পারে, আগে থেকে পানি খেয়ে নেওয়া যেতে পারে, হাইড্রেশন পয়েন্ট মেনটেন করে একটা প্ল্যান করা যেতে পারে, সেটা আমার কন্ট্রোলেবলে যাবে। সো ডান। এরপরে দৌড়ানোর মাঝে টয়লেট যাওয়ার প্রেশার বাড়ে। ওয়েল, এটা অনেকে বলতে পারে আনকন্ট্রোলেবল, বাট আমি বলবো কন্ট্রোলেবল। কেন? দৌড়ানোর আগে যদি একটু টাইম মেনটেন করে আগে থেকে পানি খাওয়া যায় এবং সেটা কিন্তু রেসের আগেই যদি টয়লেটে যাওয়া যায় তাহলে অনেকটুকু প্রেশার কমানো যায়। সো আমি এটাকে কন্ট্রোলেবল রাখলাম, যদিও অনেকে বলবে হয়তো কিছুটা আনকন্ট্রোলেবল, বাট ইটস অলরাইট, কিছুটা হলেও এটা মেনটেন করা যায়। এরপরে সে মেডেলের জন্য বিশাল লাইনে দাঁড়াতে হয়। এখন যতজন পার্টিসিপেন্ট থাকবে সবাইকে তো মেডেল, যারা ফিনিশ করবে মেডেল দিবে। সো মেডেলের লাইনটা নিয়ে আমার কোনো কিছু করার নাই, আমি এটাকে আনকন্ট্রোলেবলে নিব। আচ্ছা, এরপরে রেস ট্র্যাকে ব্রিজ থাকলে ওঠানামা করা যায়। ব্রিজ তো আমি সমতল করে ফেলতে পারবো না, রেস ট্র্যাকের উপরে আমার হাত নাই। সো ব্রিজটা যাবে হলো আনকন্ট্রোলেবলে। অলরাইট? এবং লাস্টলি পুরো রেসে পেস ধরে রাখা কঠিন হয়। ওয়েল, এটা প্র্যাকটিসের অভাবে হয়। প্র্যাকটিস যদি আমি করি তাহলে প্রপার কাজ করা পসিবল। সো আমি এটাকে নিয়ে যাব হলো কন্ট্রোলেবলে। অলরাইট? সো ডান। এখন যদি আমি পিকচারটা দেখি, আমার যত প্রবলেমগুলো ছিল এই সবগুলো প্রবলেমকে আমি কন্ট্রোলেবল এবং আনকন্ট্রোলেবলে ভাগ করে ফেললাম। তাহলে কন্ট্রোলেবলে কি কি আছে আমি যদি এটাকে সবুজ করে ফেলি, এখানে আছে হইলো সকালে কিছু খাওয়া কঠিন, প্রতি 2 কিলোমিটার পর পা ব্যথা শুরু হয়, হাইড্রেশন মধ্যে, এগুলো সব বুঝলাম। আনকন্ট্রোলেবল গুলো কি? আনকন্ট্রোলেবল গুলো হলো, আমি লাল করে দিই, হিউমিডিটি আমার কন্ট্রোলের বাইরে, টেম্পারেচার আমার কন্ট্রোলের বাইরে, মেডেলের জন্য লাইন আমার কন্ট্রোলের বাইরে, রেস ট্র্যাকে ব্রিজ আমার কন্ট্রোলের বাইরে। সো এইগুলো নিয়ে আমি চিন্তা একেবারেই করবো না। সো এগুলোকে আমি আমার দৃষ্টি থেকে হাইড করে ফেললাম। হাইড করো,
করে আই অনলি ওয়ান্ট টু ফোকাস অন মাই কন্ট্রোলেবলস গুলো নিয়ে এখন কি করতে হবে? কন্ট্রোলেবলস গুলো নিয়ে এখন আমাকে অ্যাকশন প্ল্যান বের করতে হবে। এখন কি অ্যাকশন প্ল্যান? এত সকালে কোনো কিছু খাওয়া কঠিন, রাইট? সো এখন আমাকে অ্যাকশন প্ল্যান বের করতে হবে যে কি কি খাওয়া আছে এটা খুব সহজে খাওয়া যেতে পারে। ব্যানানা খাওয়া যেতে পারে, রাইট? আমি খুব ইজিলি একটা খাওয়া খেতে পারি, সেটা হলো খেজুর, ডেটস খাওয়া খেতে পারি। তারপরে ওটমিল খাওয়া যেতে পারে, রাইট? তারপরে এরকম আরো অনেকগুলো কিছু খাওয়া যেতে পারে। সো ওই সব খাওয়া দাওয়াগুলোকে আমি তাহলে বলতে পারি যে সকালে উঠে খাওয়াটা অনেক কঠিন, এটা সলভ করতে পারি এইভাবে। আচ্ছা, এবার প্রথম 2 কিলোমিটার দৌড়ানোর পর পা ব্যথা শুরু হয়ে যায়। এর জন্য কি কি দরকার? এটার জন্য প্রপার ওয়ার্ম আপ দরকার। এখন আমরা প্রপার ওয়ার্ম আপের জন্য কি করতে পারি? প্রপার ওয়ার্ম আপের জন্য মনে কর রেস ট্র্যাকে আমি আগে চলে আসতে পারি। সো অ্যারাইভ আর্লি অন দ্য রেস ট্র্যাক। তারপরে কি করতে পারি? তারপরে আমি ওয়ার্ম আপ করতে পারি। সো ওয়ার্ম আপ ফর 15 মিনিটস। তারপর যদি সমস্যা হতে পারে তাহলে স্লাইট জগিং করতে পারি আমি, স্লাইট জগিং ফর 5 মিনিটস। তাহলে যেটা কি হচ্ছে, এটার ফলে আমার ওভারঅল যে পা ব্যথা হয়ে যায়, ব্যথাটা হবে না। আগে থেকে আমার ওয়ার্ম আপটা প্রপার থাকবে আমার জন্য। ওভারঅল রান শুরু করার পরে এই যে ব্যথা হয়ে যায় এটা প্রবলেম হবে। এরপর ঠিক সেম ভাবে হাইড্রেশন পয়েন্টের যে ইস্যুটা আছে এটার অ্যাকশন প্ল্যান লিখবো, টয়লেটটা লিখবো, রেসটাকে ভালো পেস কিভাবে মেনটেন করা যায় এটা পয়েন্টগুলো লিখবো। লিখে আমি দেখবো আমার সব ম্যারাথনের প্রবলেমগুলো জাস্ট যেগুলো কন্ট্রোল করা যায় এগুলো আমার সামনে থাকবে। এগুলো এগেন্সে যা যা অ্যাকশন প্ল্যান নেওয়া যায় সবগুলো আমি অ্যাকশন প্ল্যান এখানে নিয়ে নিব। অ্যান্ড দেন এই যে এখান থেকে এইটুকু যেই পার্টটা আছে, রাইট, এই পার্টটা হয়ে যাবে আমার জন্য প্রপার একটা সেগমেন্ট, যে সেগমেন্ট নিয়ে আমি কাজ করবো। এই যে লাল দাগের মধ্যে যে ফেলে দিলাম, এটা একটু মোটা দাগ করে ফেলি তাহলে সুবিধা হবে। আমি এটাকে একটু মোটা দাগ করে ফেললাম, এই ডান। এইটুকু হইলো আমার কাজ। এগুলোকে আমি কন্ট্রোল করতে পারি, এই অ্যাকশন নিতে পারি। তো ঠিক এইভাবেই আমরা আমাদের লাইফের যত ধরনের সমস্যা আছে এটাকে একটা লজিক্যাল ফ্রেমওয়ার্কে ফেলতে পারি। ফার্স্টে কি, ওই সেগমেন্টটা নিয়ে যতগুলো প্রবলেম আছে আমরা লিখে ফেলবো, স্টেপ 1। স্টেপ 2 কি, এই প্রবলেমগুলোর মধ্য থেকে যেগুলোকে কন্ট্রোল করা যায় সেগুলোকে কন্ট্রোলেবলের আন্ডারে আনবো, যেগুলোকে কন্ট্রোল করা যায় না সেগুলোকে আনকন্ট্রোলেবলের আন্ডারে আনবো। স্টেপ 3, যেগুলো কন্ট্রোল করা যায় না বা আনকন্ট্রোলেবল সেগুলোকে আমাদের সাইড থেকে বাদ দিয়ে দিব, বিকজ এগুলো নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই, এগুলো নিয়ে প্যারা খেয়ে কোনো লাভ নাই, এটা শুধুমাত্র আমাদের দুশ্চিন্তার কারণ। স্টেপ 4 কি, স্টেপ 4 হলো যেগুলো কন্ট্রোলেবল আছে ওই কন্ট্রোলেবল প্রবলেমগুলোকে কন্ট্রোল করার জন্য কি করতে হবে বা কি অ্যাকশন প্ল্যান নিতে হবে সুন্দর করে লিস্ট করে ফেলবো। স্টেপ 5 হলো এই যে কন্ট্রোলেবল গুলোর এগেইনস্টে অ্যাকশন প্ল্যান তৈরি হলো, সুন্দর একটা ছক আমি পেয়ে গেলাম। এটা করার জন্য বা বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার বা অ্যাকশন প্ল্যানে যা যা লেখা আছে সময় মতো যেভাবে করা দরকার সেগুলো করে ফেলবো। তাহলেই ওই যে শুরুতে আমার যতগুলো সমস্যা ছিল ওগুলোর সমাধান কিন্তু খুব সহজেই বের করে ফেলা যায়। ওয়েল, এইটা এক্সাম্পল দিলাম রানিং নিয়ে, বাট আমাদের লাইফের যে কোনো সমস্যাকে কিন্তু আমরা এইভাবে অ্যাপ্রোচ করতে পারি। সমস্যাটাকে ভেঙে সুন্দর করে অ্যাকশনেবল আইটেমে নিয়ে আসাটাই হলো এটার পারপাস। সেই পুরো ভিডিওতে আমার রানিং এর প্রবলেমগুলো দিয়ে এক্সাম্পলটা দেওয়ার রিজন হলো আপনার লাইফে আপনি যেই জিনিসটা নিয়ে সব থেকে বেশি মুসিবতে আছেন, সব থেকে বেশি প্রেশার ফিল করছেন, সেই প্রবলেমটাকেও এইভাবে ভেঙে ফেলে এই লজিক্যাল ফ্রেমওয়ার্কটা ফলো করে সলিউশনের দিকে আগাতে পারেন। চেষ্টা করে দেখেন, এই ভিডিওটা ইজ আ ভেরি গুড রেফারেন্স টু সলভ ইউর প্রবলেম। আর যদি প্রবলেমটা আসলে সলভ করতে পারেন প্লিজ আমাকে কমেন্টে জানান। আমার কাছে খুব ভালো লাগবে যে একটা আমি লজিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়েছি, সেটা দিয়ে আপনি আপনার লাইফের একটা কঠিন সমস্যার সমাধান করতে পেরেছেন।